পাশে দাঁড়িয়ে তোমার তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই। তোমাকে তো আরো ম্যাচিওর হতে হবে। জীবনে কি সব সময় সব জায়গায় আমি তোমার সঙ্গে যেতে পারবো? কখন কে কোথায় থাকে তার কোনো গ্যারান্টি আছে ফড়িং? কেন এরম করলে আমার সাথে ঠাকুর? কেন ব্যাংকবাবুকে আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন পাল্টে দিলে মানুষটাকে? কি দোষ করেছিলাম আমি? না, আর কাঁদবো না। কি লাভ কেঁদে? কেউ তো শুনল না। আমার বাড়ির লোকজন, আমার নিজের মা সবাই চায় যে আমি আবার বিয়ে করি। তোমরা সবাই চাও, তাই হবে। অর্জুন বাবুর সাথেই আমার জীবনটা তাহলে জুড়ে যাক। আমি জানি তুমি এটাই বলতে চাও যে আজকে আমার বিয়ে, একটু পরে দধি মঙ্গল, আমি যেন মনে আর কোনো দ্বিধা না রাখি। তাই হবে, মেনে নেব আমি অর্জুন বাবুকে মন থেকে। এবার আমার পালা তাকে কিছু ফিরিয়ে দেওয়ার। মানুষটা আমায় ভালোবাসে, অর্জুন বাবু চোখে দেখেছি। আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন ওনার আশা ভরসার মান রাখতে পারি। তুই ঠিক পারবি ফড়িং। একবার যখন তুই মন শক্ত করে নিয়েছিস না, তুই যা চাইবি তাই হবে। অর্জুনের সাথে খুব খুশি থাকবি তুই। প্রাণ ভরে আশীর্বাদ করছি আমি। সেই অর্জুন বাবুর সঙ্গে যখন বাকি জীবন কাটাতে হবে, তাহলে ব্যাংকবাবুর সঙ্গে কেন জুড়ে দিয়েছিলে ঠাকুর? আর 5টা মানুষের মতো সাদামাটা জীবনে তো চেয়েছিলাম আমি। এত অশান্তি, এত অনিশ্চয়তা তো চাইনি। আমি কি পারতাম না? পারতাম না ব্যাংকবাবুকে শুধরে দিতে? আর একটু হয়তো সময় লাগতো। সেই সুযোগটা কেন আমায় দিলে না ঠাকুর? কেন বারবার মনে হচ্ছে যে কিছু একটা ফেলে যাচ্ছি? এটাই বোধহয় বোঝাতে চেয়েছো না যে আমার চেষ্টাই সার হতো। ব্যাংকবাবু আর শুধরে যেত না, আর আমাকে ভালোবাসতো না। তাহলে আমিও বা কেন আর পিছনে ঘুরে তাকাবো? তাকাবো না। আর পিছনে ফিরে দেখতে চাই না, আমি চাই না। অর্জুন বাবুই যদি আমার বর্তমান আর ভবিষ্যৎ হন, তাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাববো না। আমি শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। ফড়িংকে মনের জোর দাও ঠাকুর, আশীর্বাদ করো ওকে। কি হলো ফড়িং? আজকের দিনে চোখে জল কেন? একটা নতুন জীবন শুরু করতে চলেছিস তুই, সেটা হাসি মুখে শুরু করতে হবে তো, নাকি? চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। ওই ফড়িং মেজবো তোমাদের হলো? বাহ ফড়িং, চোখে তো একেবারে লক্ষ্মী প্রতিমার মতন লাগছে। হায় মা হায়, এবার দধি মঙ্গলে বসতে হবে, সূর্য উঠে যাবে তো। চল 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 চল। ওই দিকটা টান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো এসে গেছে। আয় ফড়িং, বস। হ্যাঁ, কি হচ্ছে কি দাদা? চোখে জল কেন? তোমার চোখে জল দেখলে মনের জোরটা হারিয়ে ফেলবে না ফড়িং?
কষ্টে নিজের মনকে বুঝিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছে অর্জুনকে বিয়ে করার জন্য। চোখে জল পেল না। এ কি উলুটুলু হবে না? ঠাকুর, আর যেন আমার মেয়েটার সাথে কিচ্ছু খারাপ না হয়। অর্জুন আর ফড়িং যেন খুব খুব সুখে থাকে। আমি চিরদিন তোমারই থাকবো, তোমার মনের মধ্যে। চোখ বন্ধ করলেও শুধু আমাকেই দেখবে। না না, এটা অর্জুন বাবুর সাথে অন্যায় হচ্ছে। আমি কখনোই ব্যাংকবাবুর কথা আজকের দিনে ভাবতে পারি না। আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? দেখলি তো, তোর মা আমার ওপর সব দায়িত্ব দিয়ে নিজে পাঠিয়ে গেল। আরে তুই খুশি হয়েছিস তো? কি যে বলেন দাদা, ও খুশি হবে না? এত বড় একটা নিজের বাড়ি পেয়েছে, তারপরে ফড়িংকে পেয়েছে, এখন তো ওর খুশি একেবারে ঝরে ঝরে পড়ার কথা। ওসব ছাড়ো সেজবউ, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। দেখো আমি তো সব জানি না, ওই যা শুনেছিলাম তাই দিই আর কি। আচ্ছা, আমরা তো সবাই এদিকে ফড়িংকে নিয়ে ব্যস্ত, ওদিকে অর্জুনের দধিমঙ্গলের কি হবে? দিদি একা পারবেন সামলাতে? মা, জ্যাঠাই তো আছে। জ্যাঠাই? জ্যাঠাই তো সব জানেন। না না না, একজন কাউকে যেতে হবে এখান থেকে। মেজমা, ওদিকে সব গুছিয়ে দিয়ে এসেছি, তুমি একদম চিন্তা করো না। তাহলে যাও না, একবার তুমি যাও না মেজমা। ঠিক আছে, তুমি যখন বলছো যাচ্ছি। ফড়িং, সবটা খেতে হবে কিন্তু। হ্যাঁ, আজকে সারাদিন কিন্তু সেই বিয়ের আগে অবধি কোনো খাওয়া দাওয়া নেই। বিয়ে মিটলে তারপরে। খেয়ে নে। হ্যাঁ, মা কিন্তু ঠিক বলেছে, কিচ্ছু খেতে দেবো না তোকে, দেখিস।